সামনেই তো নির্বাচন, সেটা ফেব্রুয়ারির পরে গেলে এমন তো কোনো সমস্যা হওয়ার কথা না। আপনারা তো এখন ফ্যাসিবাদ ঠেকানোর হাতিয়ার ছাড়া আপনাদের আর কোনো মূল্য নাই। যে 5টি দাবি নিয়ে 5টি দল রাজপথে নামার আসলে কথা বলছেন, তারা নির্বাচনের সামনেই নানা ধরনের প্রতিশ্রুতি আসলে যাচ্ছেন, সেগুলো নিয়ে একটু আলোচনা করতে চাই। মনিয়াপা, জুলাই সনদের আইনি ভিত্তি দিয়ে নির্বাচন আয়োজনের আহ্বান জানাচ্ছে এনসিপি। জুলাই সনদের যে আইনি ভিত্তি, সনদের আইনি ভিত্তি, সেটি দিতে আসলে নির্বাচনের আগে সমস্যাটা কোথায়? ধন্যবাদ আপনাকে। যারা শুনছেন আমার শুভেচ্ছা অভিনন্দন, আমার সহ আলোচককে শুভেচ্ছা। দেখেন, আইনি সুবিধা দিতে তো কোনো অসুবিধা নাই, কিন্তু কে পারবে এটা দিতে, এটাও তো একটা কথা। এটা তো সরকার প্রতিষ্ঠিত হওয়ার পরে নির্বাচিত সরকার, তারা এই আইনি কার্যকলাপগুলো সম্পন্ন করবে। এখানে তো একজন অনির্বাচিত সরকার, যেটাই বলেন আপনি, নির্বাহী প্রধান হয়েও সে এই কাজটা করতে পারেন না। অন্যান্য দল সেটা বলার কতটা সাংবিধানিক অধিকার আছে, এটা নিয়ে প্রশ্ন থেকেই যায়। ওই জন্য আমরা মনে করি যে জুলাই সনদ বলুক, যেটাই বলুন না কেন, এটা সংবিধানের সঙ্গে সংযুক্ত করার জন্য সংবিধানের ভাষ্যমতে সংসদ দরকার। সেই সংসদ হওয়ার পরে, সামনেই তো নির্বাচন, সেটা ফেব্রুয়ারির পরে গেলে এমন তো কোনো সমস্যা হওয়ার কথা না। কারণ তারা যাদেরকে ভয় পান, তাদের তো দলকে ইতিমধ্যে নিষিদ্ধ বলেন বা স্থগিত বলেন করেছে, তাহলে তাদের এত কিসের ভয়? এটা কি শুধু ভয় আপা, নাকি বিশ্বাস অবিশ্বাসের জায়গাটুকু এমন পর্যায়ে গিয়ে আসলে দাঁড়িয়েছে যেখান থেকে এখানে বিশ্বাস অবিশ্বাস করারও কিছু নাই। কারণ এটা কেউ এইভাবে সাংবিধানিকভাবে এটা দিতে পারে না। তো দিতে না পারার জন্য ইলেকশনের দরকার। আর বিশ্বাসের যদি কথা বলে, তাহলে এটার জন্য গণপরিষদ নির্বাচন হতে হয় যে সবার। তো এই মুহূর্তে এনসিপি তো সেটিও চাচ্ছে, সেটি চাইলেই যে এই মুহূর্তে এটা সম্ভব, এটার এরকম কোনো পরিবেশ হয় নাই যে এটা দেওয়া যাবে, এরকম আমার মনে হয় না। বিএনপি এটা মনে করে না।